হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলার জন্য। তো আসলে আমি যেমন একটা প্রবলেমে পড়ছি, হ্যাঁ, সেই প্রবলেমটা জানি আপনারা না পড়েন, এজন্য হচ্ছে আমি এই টিউটোরিয়ালটা নিয়ে আসছি। আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কি। ঠিক আছে? তো আমি এখন আপওয়ার্ক মার্কেট প্লেসের মধ্যে আছি। আমি আসলে বিষয়টা বুঝাইতে চাচ্ছি যে কি প্রবলেমটা। আসলে যারা নতুন তারা ফার্স্ট অফ অল ইতেই মানে ফাইবারে কাজ শুরু করে। হ্যাঁ, আপওয়ার্কে আগে আসলে আসে না অনেকেই, অনেকেই আবার আসে। যাই হোক, আমি যতটুকু জানি যে যারা ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করে, হ্যাঁ, তারা ফার্স্ট অফ অল ফাইবার দিয়েই শুরু করে। হ্যাঁ, ফাইবারে আসলে ওরকম প্রবলেমে আমি পড়ি নাই। আমিও যখন ফার্স্ট অফ অল কাজ শিখি তখন ফাইবারে ওরকম প্রবলেমে পড়ি নাই। বাট আপওয়ার্কে কিন্তু এরকম প্রবলেমে পড়ে গেলাম। আমার যখন আপওয়ার্কে একটা অবস্থান তৈরি হলো, ফাইবারে যখন একটা অবস্থান তৈরি হলো তখন আমি ভাবলাম যে না, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটাই স্বাভাবিক। যখন আপনি আহ, যখন আমরা নতুন ফ্রিল্যান্সিং শিখবো তখন ফার্স্ট অফ অল মনে হয় যে শুরু করি, একটা দিয়ে শুরু করি, পরে দেখা যাবে কি হয়। তখন আমরা কিন্তু একটা মার্কেট প্লেস দিয়ে শুরু করি। যখন আমরা একটা মার্কেট প্লেসে ভালো মতো কাজ করতে পারতেছি, বুঝতেছি সবগুলো বিষয়, একটু একটু করে বুঝতেছি, তখন আমরা সামনে আস্তে আস্তে আগানোর চেষ্টা করি। ঠিক আছে? যখন যেমন একটা উদাহরণ দিয়ে যায়, যখন একটা বাচ্চা ছোট থাকে, যখন এক পা দুই পা হাঁটে, হ্যাঁ, তখন কিন্তু ও সাহস পায় যে আমি মনে হয় আরো ভালো করে হাঁটতে পারবো। ঠিক এইরকমই বিষয়টা। যাই হোক, আমি অত জ্ঞান দিতে চাই না আপনাদেরকে। এখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে আপওয়ার্কে আপনাদের আইডি ভেরিফাই করতে হবে 100%, ফাইবারেও করতে হয়। তো ফাইবারে আসলে ওইভাবে আমি প্রবলেমে পড়ি নাই, সুন্দর মতো সব কিছু অ্যাপ্রুভ করে নিছে। বাট আপওয়ার্কে যখন আমি আইডি ভেরিফাই আমার কাছে চাইলো, তখন আমি আইডি ভেরিফাই কিন্তু দিলাম, সব কিছু ওকে, মানে হচ্ছে টাস্ক ইনফরমেশন, তারপর আইডি ভেরিফিকেশনের যে যত ইনফরমেশন লাগে সব দিলাম। বাট আমি খেয়াল করে দেখলাম যে হচ্ছে, দেখেন এই জায়গায় একটা কথা লিখছে যে ইওর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, ভেরিফাই ইওর আইডেন্টি, ইউ সাবমিট প্রপোজাল অ্যান্ড উইথড্র আর্নিং। হ্যাঁ, মানে আমার এই জায়গায় কিছু আর্নিং আছে, তো আমি এটা উইথড্র করতে পারবো না। কারণ কি, আমার অ্যাকাউন্টে হোল্ডে আছে। তো আইডি ভেরিফাইটা আরও কমপ্লিট করতে বলতেছে। ঠিক আছে? তো প্রবলেমটা হচ্ছে, আমি আমার প্রোফাইলে হচ্ছে একটা এডিট করা পিকচার দিছিলাম। তো আমার যখন সেলফি অপশন আসে, যখন আমরা আইডি ভেরিফাই করব লাস্ট পর্যায়ে আমাদের একটা সেলফি দিতে হয়। তো ওই সেলফির সাথে আসলে এই যে প্রোফাইল আপনি পিকচারটা দিছেন, এটা যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু এই যে আপনার হচ্ছে এইটা হবে না। হ্যাঁ, তখন কিন্তু আপনার এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু হোল্ড করে রাখছে। এখন সব কিছুই কমপ্লিট, বাট হচ্ছে ভেরিফাইটা কিন্তু এখন, মানে আমার এই পিকচারটার কারণে হয়নি, এখনো আমাকে পিকচার আপডেট করতে বলতেছে। তখন আমি, মানে আপনারা, আমি মূলত বুঝাইতে চাইছি যে আপনারা যখন ফাইবার বা আপওয়ার্কে একটা পিকচার দিবেন, প্রোফাইল পিকচার, আসলে আমরা সবাই হচ্ছে বাস্তবে হয়তো বা দেখতে অতটাও সুন্দর না। ঠিক আছে? তো যাই হোক, আমরা মানুষ তো সুন্দরের পূজারি, মনে করি যে অনেক সুন্দর একটা পিক দিব। বাট আসলে এটা কথা না। আপনাদের এই জায়গায় এডিট করা ছাড়া একটা পিকচার আপনারে প্রোফাইল পিকচার হিসেবে সিলেক্ট করতে হবে। তাহলে যখন আপনি দিবেন, ওই যখন ভেরিফাই করবেন, তখন যে আপনার সেলফিটা উঠাবে, তখন কিন্তু এটার সাথে এটা ম্যাচ করায়। ঠিক আছে? যখন ম্যাচ না করাইলেই, না হইলে কিন্তু এরকম আমার মতো অবস্থা হবে। তো আমি চাই না আপনাদের আমার মতো অবস্থা হোক। ঠিক আছে? তো তখন হচ্ছে আপনারা দেখতে পাবেন কি, যে এরকম একটা প্রবলেমে পড়ে যাবেন, তখন হয়তো বা বুঝতে পারবেন না কি হচ্ছে কি হবে। তো এজন্য আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে আপনি হচ্ছে এডিট করা পিকচার কখনো
দিবেন না। সব কিছুই আমার ঠিক আছে, বাট আমাকে বলতেছে তোমার পিকচারের সাথে তোমার প্রোফাইল পিকচার ম্যাচ করতেছে না। মানে আমি যে সেলফি দিছি এই সেলফি পিকচারের সাথে তোমার প্রোফাইল পিকচার ম্যাচ করতেছে না। তুমি আবারও আপডেট করতে বলতেছে আমাকে পিকচার। তো আমি এখন হচ্ছে রিয়েল যে পিকচার সেটা দিয়ে দিছি। দেখা যাক হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়তো আর কোনো প্রবলেম হবে না। তো আমি এরকম প্রবলেমে পড়ছি, আপনারা এরকম প্রবলেমে যাতে না পড়েন এই জন্য আমি আমার আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের খুব উপকারে লাগবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।